কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে নেত্রকোনা এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই রংপুরের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেজাউল করিম মানিক। মানিক, রংপুরে কোরবানির পশুর হাট কেমন জমে উঠেছে এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? প্রিয়াঙ্কা, আর অল্প কয়েকদিন পরে কিন্তু অর্থাৎ কোরবানির ঈদ, এই ঈদকে উপলক্ষ করে ইতিমধ্যে যে হাট বাজারগুলো রয়েছে রংপুর বিভাগের, অর্থাৎ ব্যাপক গরু এবং ছাগলের সরবরাহ আমরা লক্ষ্য করতে পেরেছি। আমি রয়েছি এই মুহূর্তে হারাগাছের খানসামা হাটে। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে অনেক বড় বড় গরু উঠেছে এই হাটে, এবং গরুর যে চাহিদা, আপনাকে যদি বলি যে রংপুর বিভাগে গরুর চাহিদা হচ্ছে 2,20,000, কিন্তু গরুর যে উদ্বৃত্ত রয়েছে প্রায় গরু রয়েছে 3,59,000, অর্থাৎ 1,39,000 গরু কিন্তু উদ্বৃত্ত রয়েছে রংপুর বিভাগে, অর্থাৎ রংপুর জেলাতে। এই পরিসংখ্যানে বোঝা যায় যে গরুর যেটি চিত্র, অর্থাৎ এই চিত্র থেকে বোঝা যায় যে গরুর সরবরাহ অনেক বেশি, তবে দামও কিন্তু পাচ্ছেন। তবে ক্রেতা যারা তারা বলছেন তার দাম অনেক বেশি, তবে বিক্রেতারা বলছেন যে গরুর সরবরাহ রয়েছে, দামও কিন্তু তারা তেমন পাচ্ছেন। একটু আপনার সাথে কথা বলতেছি, আপনি এই হাটের ইজারাদার, নিরাপত্তা কেমন দিচ্ছেন এবং ভারতীয় কোনো গরু আছে কিনা? ধন্যবাদ। আমাদের হাটের নিরাপত্তা পর্যাপ্ত দেওয়া আছে, এখানে স্থানীয় পুলিশ প্রশাসন আছে। আবার আমাদের যেমন জাল টাকা শনাক্তকরণের জন্য বিভিন্ন ব্যাংক থেকে 2-3টে বুথ দেওয়া আছে। আবার আপনার গরু যারা কিনবে এই রোগ আছে কিনা বা পেটে বাছুর আছে কিনা তার জন্য আপনার ডাক্তারের ব্যবস্থা আছে, এবং আমাদের নিরাপত্তা কর্মী পর্যাপ্ত আছে, এখানে কোনো সমস্যা। আমরা কথা বলছিলাম ইজারাদারের সাথে, তিনি বলছিলেন যে হাটের নিরাপত্তার বিষয় নিয়ে একটি বিষয় বলে রাখেন যে রংপুর বিভাগের যে হাট বাজারগুলো রয়েছে, হাট বাজারগুলোতে ব্যাপক সংখ্যক কিন্তু আমরা ভারতীয় গরু লক্ষ্য করতে পেরেছি, এবং আমরা প্রতিদিন জেনেছি যে সীমান্ত বলে কিন্তু ভারতীয় গরুও কিন্তু আসছে। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ একই খবর জানতে নেত্রকোনায় চলে যাব সহকর্মী সোহানের কাছে। ধন্যবাদ মানিক। আপনি রংপুর থেকে যেমনটি জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলো জমে উঠেছে, একই অবস্থা নেত্রকোনার হাটগুলো কিন্তু ইতিমধ্যেই ঈদকে কেন্দ্র করে জমে উঠতে শুরু করেছে। আমরা আজকে প্রথম বাজার, যেটি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজার, এই বাজারটি থেকে আসলে নেত্রকোনা জেলা শহরের মানুষজন এখান থেকে কেনাকাটা করেন প্রতি বছর গরু। আর এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি ক্রেতার সমাগমটা কিছুটা কম, যদিও আসছেন যারা, তারা কিন্তু আসলে গরুগুলো দেখছেন, দাম দর করছেন। আর বিক্রি কিন্তু এখনো আমরা দেখতে পাইনি। বেশ কিছুক্ষণ যাবত আমরা এই বাজারটি ঘুরছিলাম এবং বিক্রেতাদের সাথে কথা বলছিলাম। বিক্রেতাদের সাথে কথা বলে যতটুকু জানছি যে এবার কিন্তু গরু লালন পালনে তাদের খরচ বেশি হয়েছে, যে কারণে তারা আসলে কিছু দাম বেশি না হলে আসলে গরুগুলো বিক্রি করলে তারা লোকসানের মুখে পড়বেন, এমনটা কিন্তু মনে করছেন এখানকার বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন কিন্তু যে আসলে যেহেতু এখনো ঈদের আরো কয়েকদিন বাকি রয়েছে, আরো কয়েকদিন দেখবেন, তারপরেই কিন্তু আসলে কিনবেন। কিছুটা দাম বেশি চাচ্ছেন। এই সবকিছু মিলিয়ে যদি আমি বলি যে নেত্রকোনা গরুর চাহিদা রয়েছে 1,02,000, কিন্তু উৎপাদন হয়েছে প্রায় 1,32,000 পশু। এখানে উদ্ধৃত গরুগুলো কিন্তু আসলে এই নেত্রকোনা থেকে অন্যান্য জেলাতেও যাবে, এবং সব মিলিয়ে চাহিদার তুলনায় বেশি হওয়ার কারণে গরুর দাম সহনশীল পর্যায়ে শেষ পর্যন্ত থাকবে, এমনটা কিন্তু মনে করছেন এখানকার মানুষ। এই ছিল কিন্তু নেত্রকোনার চল্লিশা বাজার থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। প্রিয়াঙ্কা, সোহান এবং মানিক, আপনাদের দুজনকে ধন্যবাদ।